বৈষম্যহীন বাংলাদেশে আমরা কেন এখন আবার এই বৈষম্য শিকার হচ্ছি, এটাই আমাদের প্রশ্ন। মানে আমরা কেন এই আন্দোলন তাহলে করলাম? জুলাই আগস্ট যে বিপ্লব, সেখানে আমরা সবাই ছিলাম। আমরা তো মেধায় আমাদের চাকরি হয়েছে, আমরা কোনো কোটায় চাকরি পাইনি। তার অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আমাদের গেজেট পেয়েছি, এবং সেই অন্তর্বর্তীকালীন সরকারের সেই গেজেট আবার যখন পুনরায় দিলেন, পুনঃসংশোধিত গেজেটে আমাদের এখন নাম নেই। এটা কেন হলো? কথায় আছে কর্মফল সবাইকেই ভোগ করতে হবে। জুলাই আগস্টে আপনারা যে কর্ম করেছেন তার ফল আপনারা এখন ভোগ করেছেন, ইন ফিউচার আপনাদের ভোগ করতে হবে। যেই ছাত্ররা আপনাদেরকে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিল, আজকে তাদের নিজেদেরই অস্তিত্ব হারাতে বসেছে। তারা তাদের নিজেদের অস্তিত্ব বাঁচাবার জন্য বিভিন্ন সংগঠন করছে, রাজনৈতিক দল করছে। 31শে ডিসেম্বর শহীদ মিনারে তারা যেই মার্চ ফর ইউনিটি করলো, তাতে দেখা গেল না 2 থেকে 4,000 ছেলে মেয়ে এসছে। বাকি কোথায়? বাংলাদেশের ছাত্রগুলোকে ব্যবহার করেছে বড় বড় পলিটিশিয়ানরা। এটা এরা এখন বুঝতে পারছে যে আমাদেরকে ব্যবহার করা হয়েছে। আপনাদের কি মনে হয় যে 222 জন মানুষ চাকরি পেল না, যাদেরকে ফার্স্ট জানুয়ারিতে চাকরি দেওয়ার কথা হয়েছিল কিন্তু দিল না, তারা কি সবাই আওয়ামী লীগ পার্টি করতো? যদি সবাই আওয়ামী লীগ করতো বলেই তাদেরকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, আপনারা যে দাবি করছেন যে আমরা বৈষম্য বিরোধী দেশ গঠন করছি, এই আপনাদের বৈষম্য বিরোধী দেশ গঠন?